এটা আপনি না দিলে তো আমরা থানায় যেতে বাধ্য হব, পুলিশকে তো দিতে বাধ্য হবেন আপনি, কারণ এটা তো মামলা হয়, তাহলে তো আমরা ভাববো যে আপনার জড়িত আছেন এর সাথে। প্রতিবন্ধী একটা মানুষ তার ভ্যান নিয়ে চলে গেছে এই যে শয়তানের নিঃশ্বাস দিয়ে। প্রতিবন্ধী, তার বাপ দিন মজুর কাজ করে, আর এই প্রতিবন্ধী ছেলেটা আমি দেখাচ্ছি, প্রতিবন্ধী ছেলেটা সে কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, ভ্যান চালায়, একে শয়তানের নিঃশ্বাস দিয়ে ভ্যানটা নিয়ে চলে গেছে। আমরা কোথায় চলে গেছি? প্রতিবন্ধীকেও আমরা সাথ দেন, আসেন আমি দেখা, ভাই একটু ডাক দেন তো নাক। দেখেন, আপনারা দেখেন, ভিডিওগুলো শেয়ার করবেন, অনুরোধ লাগে, রিকোয়েস্ট, এই ভিডিওগুলো শেয়ার করবেন। দেখেন দেখেন, ওই দেখেন এই ছেলেটা, এই দেখেন এই ছেলেটা, আসো আসো আসো, দেখেন তো এই ছেলেটার কাছ থেকে আপনারা ভ্যান কিভাবে নিয়ে যান? এর কাছ থেকে এ ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না, এর ভ্যানটা নিয়ে চলে গেছেন। এখন এর রুজি রোজগার বন্ধ। এখন যদি ভ্যানটা না থাকে, ভ্যানটা যদি আমরা না করে দিতে পারি, না উদ্ধার করে দিতে পারি, তাহলে রুজি রোজগার বন্ধ। বাড়ির অবস্থা দেখেন, যে এই বাড়ির এই অবস্থায় যদি এর মতো মানুষের কাছ থেকেও যদি আপনারা ছাড় না দেন, তাহলে আমরা কিসের মানুষ? আবার এর মধ্যে আরেকটা কথা আছে, ভাই এদিকে আসেন। ও মেন যে জায়গা থেকে ওর কাছ থেকে ভ্যানটা নিয়ে গেছে এই দুই বাটপার, সেই জায়গার সিসিটিভি ফুটেজ কে যেন দেয় নাই বললেন? চাঁদবা বাজারে আমরা গেছিলাম, ওই চাঁদবা বাজারে এক লোকে বলেছি যে এই ফুটেজটা আমারে দেন, আলাউদ্দিন না কি জানি নাম ওই লোকের। আমরা 3-4টি হোন্ডা নিয়ে গেছি, যে এরকম প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, একদম বাপ দিন মজুর, কাজ করে খাবার পারে না, এই সাবাল গাড়ি মারি চলায়। মেন ফুটেজ, সেই ফুটেজটা আমরা চাওয়ার পরে উনি বলে যে আমরা ফুটেজ দেবো লাই, হ্যান ত্যান 7-17 বলার পরে আপনার হচ্ছে হইলে আমরা অনেক রিকোয়েস্ট করি, উনি বলে মামলা করলে করেন, আমি ফুটেজ দেবো লাই। আচ্ছা, ওই বাড়িতে ভাই আমাকে নাম্বার দেয় যে ভাই আপনি একটু রিকোয়েস্ট করেন, কারণ ওইটা হলো মেন ফুটেজ, যেখানে ওর কাছ থেকে যে দুই লোক উঠে ওর ভ্যানটা ছিনতাই করেছে, ওই জায়গা হলো মেন ফুটেজ। আর আমি ফোন দিছি, যখন আমার কাছে ওই লোকের নাম্বার দিয়েছে, আমি যখন ফোন দিছি, উনি কি বলে দেখেন, আমার তো মনে হয় উনিও জড়িত এর সঙ্গে। দেখেন উনি কি বলে, আমি ওনাকে বলেছি যে দেখেন কি বলে শোনা। আমি বলছি এটা আমার গোপন জিনিস, হ্যাঁ, এটা আমি ওর কাউকে দিই না, দেবো না। এটা আপনি না দিলে তো আমরা থানায় যেতে বাধ্য হব, পুলিশকে তো দিতে বাধ্য হবেন আপনি, কারণ এটা তো মামলা হয়, তাহলে তো আমরা ভাববো যে আপনার জড়িত আছেন এর সাথে। আপনি নিজে বাই করে দিবেন, আমরা তো আপনার ঘরেও যাবো না বা আপনার ওটা দেখবো না আমরা। ঠিক আছে, আমি জড়িত, কেস করে দেন। হয়েছে, এখন বলতেছে হ্যাঁ আমি জড়িত, আপনারা কেস করে দেন গা। তাহলে এখন মানুষের মনুষ্যত্ব কোথায় আজকে বলেন? আমরা আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে, তাহলে আমার কাছে যদি কেউ আসি বলে যে একটা ফুটেজ এরকম হয়েছে, আপনি বাড়ি করে দেন, ভাই এটা বাড়ি করে দিলে সমস্যাটা কি? আপনার তো ক্ষতি হবে না, আরো আপনি এই প্রতিবন্ধী এই ছেলেটার উপকার করতেছেন। আমরা অরিজিনাল চোরকে শনাক্ত করতে পারতেছি, চোরকে শনাক্ত করে আমরা এই ভ্যানটা উদ্ধার করার চেষ্টা করব। তাহলে এখন এই ছেলেটার কি হবে? আমরা এত খারাপ কেন ভাই? আমরা কোথায় চলে যাচ্ছি? আমাদের মনুষ্যত্ব কোথায় চলে যাচ্ছে? আমরা কি মানুষ হব না বলেন? এই যে কথা বলতে পারে না, কথা, তোমার নাম কি? নাম কি তোমার? মাথা ঝকাও, কি নাম কি? কথা বলতে পারে না ভাই, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। এইসব মানুষের কাছ থেকে ভ্যানটা ছিনিয়ে নিয়ে যায় ভাই, এই শয়তানের নিঃশ্বাস দিয়ে, যে এক ধরনের একটা ড্রাগ, একটা মেডিসিন দিয়ে নাকে তার শুকায় লি চলে গেছে, সেই ঈশ্বরদী লি চলে গেছে। ঈশ্বরদী কোন জায়গায়? মুলাডলি, ঈশ্বরদী রেল বাজার, মেন শহরে রেল গেটে নিয়ে গেছে, নিয়ে ভ্যানটা নিয়ে ওকে ছেড়ে দিয়ে এখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে ওকে খুঁজে বের করা হয়েছে। ভ্যানটা নাই, ওর কাছে যা 2-4 টাকা ছিল সেগুলো নিয়ে গেছে। এই ভিডিওগুলো ভাইরা একটু শেয়ার করবেন। আর আমরা চাঁদবাবাসী যারা, আমার আটঘরিয়ায় যারা চাঁদবাবাসী আছেন, চাঁদবার ওই বাড়ির ওই ক্যামেরা যারা আছে, ওই বাড়িতে একটু ধরবেন, উনি যত দ্রুত পারুক এই ফুটেজটা যেন দেয়। আর এই ভ্যানটা এখন আমি কি করব আমি বুঝতে পারতেছি না, কারণ আমি অলরেডি আজকের 1-2 সহযোগিতায় আমি সহ অলরেডি একজনের ভ্যান বানানোর জন্য আমরা অ্যাডভান্স করে আসছি। এখন আমার হাতের অবস্থাও খারাপ, এখন এর ভ্যানটা আমরা কিভাবে করে দেবো আমি জানি না ভাই, আমি কিচ্ছু করতে পারবো না। কিভাবে এর ভ্যানটা এখন হবে? একটা ভ্যান কিনতে গেলে 70-65 হাজার থেকে শুরু করে 70,000 টাকা বা 75,000 টাকা লেগে যায়, তাই লাগে না? ভ্যান, এটা অটো ভ্যান 70-65 হাজার টাকা লেগে যায়, তাহলে এই ভ্যানের টাকা কোথায় থেকে আমি পাবো? আর আপনারাই বা আর কত দিবেন? আপনাদেরকেই বা আমি কিভাবে বলি, বা আমি বা আর কিভাবে দেব এত টাকা? তারপরেও এখন ভিডিওটা শেয়ার করবেন, যদি কোনো হৃদয়বান ভাই যদি এই ভ্যানটা কিনে দিতে চায় প্রতিবন্ধী ছেলেটাকে, তাহলে আমরা আপনাদের কাছে এই এলাকাবাসী আমরা সবাই মিলে চিরকৃতজ্ঞ থাকবো। দেখেন বাংলাদেশে অনেক কোটিপতি লোক আছে, তারা কেউ আসবে না ভাই। আমি একটা কথা বলি, যাদের নাই তারা দিতে চায়, আর যাদের আছে তারা দিতে চায় না। এই জন্য
আমরা এই ন্যায় যাদের নাই আমরাই অল্প অল্প করে যদি ওর একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে মনে হয় ভালো হয়। আর এদিকে ওই যে ফুটেজ দিতে চাচ্ছি না, ওর কাছ থেকে ফুটেজটা নিয়ে কিভাবে আমরা এই অরিজিনাল 2 চোরকে ধরতে পারি সেই ব্যবস্থা দেখি আমরা কতদূর কি করতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে। সবাই ভালো থাকবেন, আসেন আমরা সবাই মিলে এই প্রতিবন্ধী ছেলেটার পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম।